চূড়ামণি সিং সুদূর নেপাল থেকে তার স্ত্রীকে নিয়ে এসেছেন। তিনি ভাবলেন একদিন খেটে যদি খেতেই হয় তাহলে পরমপিতা শ্রীচরণেই তিনি কাজ করবেন, তাতে তিনি মাইনে দেন আর না দেন। এই ভেবে তিনি নেপাল থেকে চলে এসেছেন শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর দয়া করে তাদের দুজনকেই কাজ দিয়েছেন। সিকিউরিটির কাজ করেন চূড়ামণি। সেই কাজ করার ফাঁকে তিনি ঠাকুরেরও অনেক কিছু পারফরমেন্স কাটেন। আর তার স্ত্রী ঠাকুরের কাজগুলো করার পরেও যেটুকু সময় পান তিনি নাম ধ্যান করেন। ভীষণ ভক্তিমতী মা ছিলেন তিনি। তারপর তার স্ত্রী অনেক আগেই চূড়ামণিকে ছেড়ে চলে যান। চূড়ামণি একা একা থাকেন। শ্রী ঠাকুর একদিন ডেকে বলছেন, চূড়ামণি, আজ রাতে আমি শ্মশানে থাকবো, তুই থাকবি আমার সঙ্গে। দিনের বেলা তাই শ্মশানে গিয়ে একটা তাঁবু খাটিয়ে রেখে আসা হলো। সন্ধ্যে 7টার সময় চূড়ামণি একটা হারকিন নিয়ে, একটা লাঠি নিয়ে আগে আগে হাঁটছেন আর পিছনে পিছনে ঠাকুর যাচ্ছেন। তারপর গোটা রাত চূড়ামণি ওই তাঁবুর বাইরে টুলের ওপর বসে বসে শুনতে পাচ্ছেন শ্রী ঠাকুর কাদের সঙ্গে যেন কত গল্প করছেন, হাসছেন, কথা বলছেন। তারপর 5টায় ডিউটি শেষ হলো। ডিউটি শেষ হওয়ার পর শ্রী ঠাকুরকে প্রণাম করে চূড়ামণি বলছেন, ঠাকুর, আমি তো আমার ডিউটি ঠিক করেছি ঠাকুর, কাউকে তো আমি তাঁবুর ভেতরে ঢুকতে দেইনি। তাহলে এত কথা বলছিলেন, গল্প, হাসি, আর একটুও তো আপনার বিশ্রাম হলো না ঠাকুর, একটুও আপনার ঘুম হলো না। শ্রী ঠাকুর বললেন, ওরে, তোর ডিউটি তুই ঠিকই করেছিস, কিন্তু আমি যেখানে ঘুমোতে আসিনি। এরা যারা ছিল এরা সব অশরীরী আত্মা, এরা সমস্ত মৃত ব্যক্তি। এদের অনেক দিনের আবেদন ছিল আমার কাছে, আমি যেন একটা দিন ওদের সঙ্গে থাকি। আর তুই কি তোর মৃত স্ত্রীকে দেখতে চাস? চূড়ামণি বললেন, হ্যাঁ ঠাকুর, দেখতে চাই। ঠিক আছে, কালকেও তোর ডিউটি। পরের দিনেও আবার ঠিক ওই সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর আর চূড়ামণি চলে আসলেন শ্মশানে। তারপর ওই বাইরে বসে আছেন টুলে। শ্রী ঠাকুর প্রায় মধ্যরাত্রে ডাকছেন, চূড়ামণি, চূড়ামণি, ভেতরে আয়। চূড়ামণি ভেতরে গেলেন। ঠাকুর বলছেন যে, ওই দেখ, ওইখানে যে ছায়ামূর্তিটা দূর দূর করে কাঁপছে, ওইটা তোর স্ত্রী, তুই কথা বল, উনি কথা বলবেন। চূড়ামণি বললেন, কি গো, কেমন আছো? মৃত্যুর পর তুমি কোথায় থাকো, কিভাবে থাকো? ছায়ামূর্তিটি বলতে শুরু করলেন যে, আমি খুব ভালো আছি, পরম পিতা পরম দয়াল ঠাকুর আমাকে তার শ্রীচরণে স্থান দিয়েছেন, আমি খুব ভালো আছি গো, আমার কথা চিন্তা করো না। আর কোনো শরীরী মানুষের সঙ্গে কথা বললে আমার খুব কষ্ট হয়, তাই তুমি চলে যাও। শ্রী ঠাকুরকে তোমরা চিনতে পারলে না, শ্রী ঠাকুরকে তোমরা মানুষ ভাবলে। হ্যাঁ, তিনি স্বর্গমত্ত পাতালের অধীশ্বর। তিনি একই সঙ্গে স্বর্গমত্ত পাতালে 3 জায়গায় বিরাজমান এবং তার সঙ্গে সঙ্গে সশরীরে এখানেও তিনি বিরাজমান। আর তুমি এখন এখান থেকে চলে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। এই বলে তারপরে ওই চূড়ামণি শ্রী ঠাকুরকে প্রণাম করে চলে এলেন ঘর থেকে। ঠাকুর বললেন, কিরে, আর কিছু বলবি না? চূড়ামণি বললেন, না ঠাকুর, আমার যা জানার জানা হয়ে গেছে, আমার সঙ্গে কথা বলে ওর খুব কষ্ট হচ্ছে, আমি ওকে কষ্ট দিতে চাই না ঠাকুর। বলে চলে এসে গোটা রাত এই বাইরে বসে বসে শুধু চিন্তা করছি রে চূড়ামণি, যে আমার স্ত্রী এত ভক্তিমতী, এত সাধনার জোর, মৃত্যুর পরও সে ঠাকুরের সেই চরণে স্থান পেয়েছে। আর আমি চর্মচক্ষুতে শ্রী ঠাকুরকে সব সময় দেখছি, তবু তাকে উপলব্ধি করতে পারিনি তিনি স্বর্গমত্ত পাতালের অধীশ্বর। তিনি সর্বদা একই সঙ্গে বিরাজমান, আবার তার সঙ্গে এখানেও তিনি বিরাজমান। এটা চিন্তা করতে করতে সকাল হয়ে গেল। শ্রী ঠাকুরকে যখন সকালবেলায় প্রণাম করে বলছেন, ঠাকুর, আপনার কাছে আমার একটা আর্জি আছে। ঠাকুর বললেন, হ্যাঁ বল। চূড়ামণি বলছে, ঠাকুর, আমি মৃত্যুর পরও যেন আমি আপনার শ্রীচরণে স্থান পাই। শ্রী ঠাকুর বলছেন, ওরে, এখানে রিজার্ভেশন হয় না, অজপার নামে করো রে নেশা। এই অজপার নাম করে যাও এবং সর্বদাই পরম পিতার সেই শ্রীমূর্তিকে চোখের সামনে রেখে শুধু সারা দিন নামময় হয়ে থাকো, তার সাধনায় নিজেকে একেবারে ডুবিয়ে রাখো। দেখবে এমনিতেই তুমি পরম পিতার শ্রীচরণে স্থান পাবে, এর জন্য আগে থেকে রিজার্ভেশন করতে হয় না। এই হলে আমার পরম দয়াল শ্রী ঠাকুর। পরম পিতার শ্রীচরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।